গাইস, আমি মাম্পি। তোমাদের সকলকে জানাই গুড মর্নিং। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আজকের রেসিপি হলো পুঁই শাকের তরকারি, সাথে তো ডিমের তরকারি রয়েছে। তো পুঁই শাকের তরকারির জন্য এখানে আমি কেটে নিয়েছি আলু, বেগুন আর কুমড়ো। পুঁই শাকটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। ভালো করে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গোটা পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দেওয়ার পর আমি হালকা হালকা করে সবজিটা ভেজে নেওয়ার পর এখানে পুঁই শাকটা দিয়ে দিলাম। পরিমতো নুন হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আর এর জন্য এখানে একটা মশলা রেডি করে রেখেছি। এখানে সর্ষে বাটা দিয়ে করবো, এর জন্য সর্ষে আর কাঁচা লঙ্কা আমি এখানে বেটে রেখেছি। তো তোমাদের সেটা দেখাতে ভুলে গেছি, কিন্তু আমি মশলাটা অ্যাড করে দিয়েছি। তো ফাইনালি আমার পুঁই শাকের তরকারি রেডি। আর এদিকে আমি বসিয়ে নিয়েছি ডিমের তরকারির জন্য আগে আমি ভাজা জিরেটাকে ভালো করে ভেজে নেওয়ার পর তুলে রেখে দিয়েছি। তারপর একটা একটা করে ডিমগুলোকে ভেজে নেওয়ার পর ডিমের তরকারির রেসিপিটা তোমরা আমার ভিডিও যারা দেখো তারা নিশ্চয়ই জানো যে ডিমের তরকারির রেসিপি আমার একটা দেওয়া আছে, তোমরা ওটা ভালোভাবে দেওয়া আছে, ওখানে তোমরা ডিমের তরকারির রেসিপিটা দেখে নিও। তো তোমরা কে কীরকমভাবে পুঁই শাক তরকারি রান্না করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর আমি কিন্তু তোমাদের মতো রান্না করার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অথচ ভিডিও দেখে চলে যাচ্ছ, তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে